আজকে 100 টাকা রিচার্জ করছি ফোনে। শালার সিম কোম্পানির বেলা নাই অবেলা নাই, খালি খালি মেসেজ আর ফোন করে জ্বালায়। আজকে সারাদিন ওদের কল করে জ্বালাবো, এবার বেটারা বুঝবি মজা। আসসালামু আলাইকুম স্যার, কাস্টমার কেয়ার থেকে আমি সুমন বলছি। আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? দুঃখিত ভাই, ভুল করে কল চলে গেছে। আসসালামু আলাইকুম স্যার, কাস্টমার কেয়ার থেকে আমি মিথিলা বলছি। আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? দুঃখিত, আমার বাবুটা না বুঝে কল দিয়ে ফেলছে। বেটিরে কথা বলার সুযোগ না দিয়েই কলটা কাটিয়ে দিলাম। বাবুর দোহাই দিলাম, কিন্তু আমি তো এখনো বিয়েই করি নাই। 10 মিনিট পর পর বেটাদের কল দিয়েই যাচ্ছি। এদেরও তো শাস্তি পাওয়া দরকার। পাক্কা 3 ঘন্টায় 18 বার ফোন দিয়ে যাচ্ছি। আজকে কাজ নিলাম এটাই। এই সিম কোম্পানিতে মেয়েরাই কল ধরে বেশি। আমার 18 বার কলের মধ্যে 5 বার ছেলে, 13 বার মেয়ে ধরছে। এবার কল দিয়ে দেখি মেয়ে না ছেলে ধরে। আসসালামু আলাইকুম স্যার, কাস্টমার কেয়ার অফিস থেকে আমি তিশা বলছি। স্যার, আপনি ইতিমধ্যে অনেকবার ফোন করে ফেলেছেন। আমরা কয়েকজন কাস্টমার কেয়ার অফিসার আপনার ফোন রিসিভ করতে করতে বিরক্ত হচ্ছি। প্রতিবারই বলছেন দুঃখিত, এভাবে ওভাবে কল আসছে, কোনো সমস্যা জানাচ্ছেন না। কি করব তালিবারে বলুন? এভাবে কল দিলে আমরা আপনার সিম বন্ধ করে দিতে বাধ্য হব স্যার। তালিবারে ঘন ঘন মেসেজ দেন কেন? সিম কি আপনাদের কাছে তো লোন নিছি? সরি স্যার, আপনি যেহেতু আমাদের গ্রাহক, তাই আপনাকে আমাদের সব ধরনের অফার জানিয়ে দেওয়া আবশ্যক। কি বলতেছেন এইসব? কয়েকবার ফোন দিছি, আপনাদের বিরক্ত লাগতেছে। তালিপারে সারাদিন আমারে যে এত মেসেজ পাঠান, আমার কেমন লাগে বলেন? সরি স্যার, আমরা চেষ্টা করব কম দেওয়ার জন্য। এই দেখা আবার একটা মেসেজ চলে আসলো। শোনেন, ফাইজলামের একটা লিমিট আছে। এখনই আবার মেসেজ চলে আসলো একটা। এইসব মেসেজের ভিড়ে কাজের মেসেজই তো খুঁজে পাইনি। আপনাদের ফোন করায় আপনারা যেমন বিরক্ত হচ্ছেন, আমিও প্রতিদিন আপনাদের 20-30টা করে মেসেজ পায় বিরক্ত হচ্ছি। তার জন্য দুঃখিত স্যার, আমরা আপনাকে আর কোনো ধরনের সহযোগিতা করতে পারি? আপনাদের ফাও সহযোগিতা লাগবে না, আর দয়া করে হাবি জাবি মেসেজ দেওয়া বন্ধ করুন, তাতেই খুশি। জি স্যার, আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ। এবার অন্য সিম কোম্পানিতে ফোন দেব। ভাই, আমারে এই নম্বরে 100 টাকা রিচার্জ করেন তো। আচ্ছা ভাই, টাকা চলে গেছে। এই যে নেন আপনার 100 টাকা। সেম রুল ফলো করিয়ে কল হিসাব করিয়ে এটারও 10টা কল দিছি। একদম বিরক্ত করে ফেলছি। এবার দেখি কে ফোন ধরে। আসসালামু আলাইকুম স্যার, কাস্টমার কেয়ার থেকে আমি আবারও রবি বলছি। স্যার, আপনি বারবার আমাদের কল দিচ্ছেন, সমস্যা জানাচ্ছেন না। আমি নিজেই 2বার রিসিভ করলাম আপনার কল। দয়া করে বলুন সমস্যাটা কি আপনার? আমার ভালো লাগতেছে আপনাদের বিরক্ত করতে। জি স্যার, দয়া করে প্রশ্নটা আবার করুন। বললাম, আমার সিমটা কি আপনাদের কাছে তো লোন নিছি, আবার দিয়ে দিতে হবে, সেই জন্য সারাদিন মেসেজ আর মেসেজ দিতে থাকেন। মেসেজ দেওয়া ছাড়া আপনাদের কি আর কোনো কাজ কাম নাই নাকি? জি স্যার, আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের দায়িত্ব আমাদের গ্রাহকের কাছে বার্তা পৌঁছে দেওয়া। কিসের বার্তা? ফাও মেসেজ ছাড়া কাজের মেসেজ তো কিছুই খুঁজে পাইনি। বসিয়ে বসিয়ে মেসেজ করে বিরক্ত না করলে কি হয় না? আসলে দুঃখিত স্যার। দুঃখিত বললেই তো সমস্যার সমাধান হয় না। মেসেজ দেওয়া বন্ধ করবেন দয়া করিয়ে। প্রয়োজন মাফিক কয়েকটা মেসেজ দিলেই তো হয়। এক তো দেন মেসেজ, আবার সারাদিনে প্রয়োজনীয় কলের মতো নানা ধরনের নাম্বার দিয়ে দেন ফোন। মেসেজ আর কল দুটো জ্বালাই তো বাঁচি নিয়ে। জি স্যার, আমরা চেষ্টা করব যাতে বিরক্ত না হন। তাছাড়া আর কোনো ধরনের সহযোগিতা করতে পারি স্যার? বিরক্ত না করলেই বাঁচি ভাই। জি স্যার, আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ। আর কোনো ধরনের সহযোগিতা করতে পারি? ওই ফাও সাহায্যের দরকার নাই। আপনাদের মেসেজের বিরক্তির কারণে আপনাদের জ্বালাচ্ছি। এইভাবে ঘন ঘন মেসেজ আর ফোন দিলি এইসব সিম কিনে গরম পানিতে ফুটায় বাথরুমে ফেলা দেবো কালাম।